অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা তোমরা অনেকেই আছো এই মুহূর্তে সময় নেই অর্ধবার্ষিকে, অনেক বেশি হয়তো এ প্লাস স্বপ্ন কিন্তু সময় নেই, ওইভাবে প্রিপারেশন নিতে পারছো না। আমি তোমাদেরকে বলবো মাত্র 2টি অধ্যায় করলে তুমি 50 নম্বর পেয়ে যাবা। কোন 2টি অধ্যায়? চলো, পড়াশোনা তো অনেকেই করে, কিন্তু কৌশলী হয়ে যারা করে তারা একটু বেশি পায় এবং তারা ওই সময়ে টিকে থাকতে পারে। সো আমি বলবো ফেলও করো না, অনেক বেশি পাওয়ার স্বপ্ন থাকলেও সেটা পরবর্তীতে বার্ষিকে গিয়ে একটা বাজিমাত করবা। এই মুহূর্তে 50 পাও, টিকে থাকো। চলো আমি তোমাকে কিভাবে 50 পাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা জানো পরিসংখ্যান থেকে তোমরা সবাই 2টি সৃজনশীল দিতে পারবা, মাস্ট বি দিতে পারবা, কারণ তোমার 4টি বিভাগের মধ্যে 5টি দিতে হবে। প্রত্যেক বিভাগ থেকে একটি করে প্রশ্ন আনসার করতে হবে। সেই হিসেবে পরিসংখ্যান থেকে তুমি 2টি দিতে পারবা, মানে যেই কোনো থেকে একটি দিতে পারবা। তো আমি তোমাকে সাজেস্ট করবো পরিসংখ্যান থেকে তুমি 2টি দিবা, তাহলে পরিসংখ্যান থেকে 2টা। এখন তোমার একটা অধ্যায়, তার মানে একটা অধ্যায় করে 20 নম্বর, 2টা সৃজনশীল পেয়ে গেলা। পাটিগণিতের মধ্যে তোমার মুনাফার অধ্যায় আছে, হয়তো বা পরিমাপের অধ্যায় আছে এবং প্যাটার্ন। তুমি চোখ বন্ধ করে রাখো, প্যাটার্ন থেকে একটি তুমি কমন পাবা। যারা আমার প্যাটার্ন করেছো এমসিকিউ সিকিউ এসকিউ সব শেষ তোমার, নিশ্চয়ই আমি 30টি সিকিউ সমাধান করিয়েছি তোমাদেরকে। সো প্যাটার্ন মানে প্রথম অধ্যায়, সো প্যাটার্ন থেকে তুমি 10 নম্বর পাইলা, তাহলে 10 আর পরিসংখ্যান থেকে তুমি পাইলা 20 নম্বর, 30। তাহলে প্যাটার্ন থেকে তুমি অফকোর্স 2টা এসকিউ কমন পাবা, পরিসংখ্যান থেকে তুমি 2টা এসকিউ কমন পাবা। 2 2 তোমার 4 হয়ে গেল এখান থেকে, সরি 2 2 2 করে 4 4 8 হয়ে গেল। তাহলে 20 30 আর 8-এ কত পাইলা তোমার? 38। আর 2 তুমি কোনো না কোনোটার ক তুমি অবশ্যই পারবা, বীজগণিতের একটা ক তুমি পারবা, অথবা একটা তোমাকে 75 ডিগ্রি কোণ 75 ডিগ্রি কোণ পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকো বললো, যেই কোনো একটা ক তুমি পারবা। তার মানে আমি ধরে নিচ্ছি এখানে তোমার 10 নম্বর। সব মিলিয়ে অবশ্যই একটা না একটা তুমি পারবাই এখান থেকে। তো তোমার কত হয়ে গেল? মোট 30 আর 10-এ 40 হয়ে গেল। আর এমসিকিউ 10-এই পাস, 30-এর মধ্যে 10 পাইলে পাস। তুমি এই যে অধ্যায়গুলো করবা, এখান থেকে তুমি যদি 2টা এসকিউ কমন পাও, ন্যূনতম তুমি কম করে হলো 3টা সিকিউ মানে এমসিকিউ তুমি এখান থেকে পাবা। সো এখান থেকে 3টা, এখান থেকে 3টা। আর তুমি তো এমসিকিউ এমনি বসে থাকবা না, তুমি 10টা এমসিকিউ পারার মতো অ্যাবিলিটি তোমার আছে। সো 10, তার মানে চোখ বন্ধ করে একদম কমায়া কমায়া ধরেও তুমি 50 পায়ে গেলা। সো 2টা অধ্যায় মনে রেখো। আবারও প্যাটার্ন একটা করলে একটা, কারণ তোমার 2টা করলেও দেওয়ার সুযোগ নেই, বিভাগ টার্গেট করে করতে হবে। কারণ পাটিগণিত থেকে তুমি মুনাফাও করলা, মনে করো আবার তুমি ইও করলা, কি বলে প্যাটার্নও করলা, দিতে পারবা একটা। তো আমরা যেহেতু এই মুহূর্তে সময় নাই, তাহলে আমি কেন ফোর্স করব বা আমি কেন সময় নষ্ট করব? আমি প্যাটার্ন দিব, একটা সৃজনশীল দিব, এবং এখান থেকে আসলে এসকিউ আমি পারবো। সো আমি এটাই করব। এরপরে আবার পরিসংখ্যান একটা অধ্যায় করব একটাই। তাহলে যদি কেউ বীজগণিত পেরে থাকো তাহলে তা আরও ভালো, 3টা অধ্যায় করলে 40 নম্বর, তুমি 60 পেয়ে যেতেছো 3টা অধ্যায় করলে। তাহলে কি তুমি বাদ দিবে? কখনোই না। তার মানে একটি করলে পাস, 2টি করলে 50, আর যদি তুমি 4টি অধ্যায় করতে পারো তাহলে তুমি অবশ্যই 80+ মার্কস পেয়ে যাবে। তোমাদের সবার জন্য শুভকামনা। আমি বিভিন্ন কৌশলে তোমাদেরকে বলছি ব্যাপারগুলো, অবশ্যই খেয়াল করবে। তথ্য উপাত্ততে গুরুত্ব দিবে, এটাকে অবহেলা মোটেও করবে না, মোটেও করবে না, মোটেও করবে না। ভালো থাকো সবাই। আর যদি চাও যে আমাদের কোর্সে এনরোল করে এই 2টি অধ্যায় ভালোভাবে করে ফেলতে চাও, তাহলে করে ফেলতে পারো, পরিসংখ্যানটাও করে ফেলতে পারো আর আমার প্যাটার্ন অধ্যায়টাও করে ফেলতে পারো। বীজগণিতটা আমার কাছে আছে। তুমি যদি চাও যে আমি 3টা অধ্যায়, তোমার সময় আছে, বন্ধ আছে, করতে চাও, ইএমএস কোর্সে ভর্তি হয়ে এটা শেষ করে ফেলতে পারো। সবার জন্য শুভকামনা। ভালো থাকো সবাই।